আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমি আমার একটি বিয়ের কোণে সন্ধ্যার মেকআপ লুক। সেদিন ওকে ঠিক প্রতিমার মতন দেখাচ্ছিল, অন্তত আমার চোখে তো তাই। পরবর্তীতে ও জানিয়েছে যে ওর ভীষণ পছন্দ হয়েছিল লুকটা, আর সবাই ওকে বলেছিল যে খুব ভালো লাগছে। সত্যি, যেটা শোনার অপেক্ষায়, একটা ব্রাইডকে সাজিয়ে ছেড়ে দেওয়ার পর শুধু কখন এই কথাটা শুনতে পারবো যে দিদি খুব ভালো হয়েছিল, ভীষণ ভালো বলেছে সবাই, এই অপেক্ষাতে না সময় গুনতে থাকি। তাতে নিজেকে যখন এই কথাগুলো শুনতে পাই তখন মনে হয় যে যাক, আমার কাজটা সার্থক, আমি নিজেকে সার্থক মনে করি। যাই হোক, ওর মেকআপ প্যাকেজ ছিল হুডা বিউটিতে। তো এখানে যেহেতু রিয়েল ব্রাইড, সব ক্লিপগুলো বা ভিডিওগুলো প্রোডাক্ট দেখিয়ে শো করে করা সম্ভব হয় না ভীষণ তাড়াহুড়োর জন্যে, তাই আমি এখানে প্রোডাক্টগুলো মেনশন করতে পারছি না। সব প্রোডাক্টগুলো দেখানো আমার হয়নি, নাম দেখিয়ে করা হয়নি। তো এবার যাই হোক, তোমরা মেকআপটা দেখো এমনি। আর অনেক দিন ধরেই ভাবছিলাম যে গান দিয়েই সব ভিডিওগুলোকে এডিট করি, তবে এই ভিডিওটা আমি করব না, নিজের ভয়েস দিয়েই করব। তাই চেষ্টা করলাম, হয়তো বা এলোমেলো হবে কথাগুলো, কারণ আমি খুব একটা অভ্যস্ত নই ভয়েস দিয়ে ভিডিও এডিট করায়। তো এলোমেলো হলেও যাই হোক, আশা করি পরবর্তীতে ভালো করে তোমাদের সাথে ভয়েস দিয়ে ভিডিওগুলো শেয়ার করতে পারবো। ওকে কেমন লাগছে পুরো ভিডিওটা তোমরা দেখে অবশ্যই জানিও। ওর সেদিন মেকআপ করার সময় ওকে আমি জিজ্ঞেস করেছিলাম যে সন্ধ্যা, তোমার কীরকম লুক চাই? তো ও আমাকে বলেছিল যে দিদি, আমি না একদম তোমার উপর পুরোপুরি ছেড়ে দিচ্ছি, তুমি ঠিক আমাকে যেরকমভাবে ভালো লাগবে দেখতে সেইভাবেই আমাকে সাজাও, সবাই যাতে সুন্দর বলে। তো আমার ওকে যেরকম ওর পুরো চেহারার গঠন, ওর মানে ফিচার, এটা দেখে আমার যেরকম মনে হয়েছিল যে এইভাবে করলে ওকে সুন্দর লাগতে পারে, আমি ঠিক সেইভাবেই করার চেষ্টা করেছিলাম। এবার সেটা তো তোমরা আমাকে জানাবে যে আদৌ আমি সেটা ঠিকঠাক করতে পেরেছিলাম কি না, কোন জিনিসটা আরও একটু হয়তো অন্যরকম করলে ভালো লাগতো, বা একদম আমি ঠিকই করেছি, সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এখানে যেমন ওর চোখের মেকআপটা করতে গিয়ে আমার মনে হয়েছিল, আমি খুব হালকা মেকআপ করি চোখে, কিন্তু ওর চোখের মেকআপটা করতে গিয়ে আমার মনে হয়েছিল যে না, একটুখানি বোল্ড করলে পরে ভালো লাগবে ওর চোখটা। লিপসটা ও বলেই দিয়েছিল যে লাল লিপস্টিক, এতটুকুই ওর আমার কাছ থেকে মানে ডিমান্ড ছিল যে লিপস্টিকটা যেন লাল হয়, বাদবাকি ও কিছুই বলেনি। যেহেতু ওর আই মেকআপটা একটু আমি বোল্ড করেছিলাম, তার সাথে লিপটাও রেড ছিল, সেই জন্যে আমি ওর কলকাতে খুব একটা বেশি মানে আঁকা কি লতা পাতায় আমি যাইনি, একদম ডট কলকা করেছিলাম যাতে ব্যালেন্স হয়ে যায় সাজটা। তো ওকে তো সাজানোর পর আমি আগেই বললাম যে আমার মনে হয়েছিল ওকে ঠিক প্রতিমার মতন লাগছে। এবার সেটা তো তোমরা আমাকে জানাবে যে কেমন লাগছে। এক্ষেত্রে আমার কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতার দুটো লাইন মনে আসে যে তোমাকে যখন দেখি তার চেয়ে বেশি দেখি যখন দেখি না, চড়ুই পাখিরা জানে আমি কার প্রতীক্ষায় বসে আছি। ঠিক আমিও যেন এরকমভাবেই ব্রাইডদের জন্য অপেক্ষায় থাকি যে এক একটা ব্রাইডকে ঠিক আমার রং তুলিতে, অর্থাৎ মেকআপ প্রোডাক্টের মাধ্যমে, আমার শিল্পী সত্তার মাধ্যমে ঠিক প্রতিমার মতন করে গড়ে তুলতে পারি, যাতে মনে হয় যে তোমাকে আমি যখন দেখব না তখন যেন আরও বেশি করে দেখি। যাই হোক, ভিডিওটা দেখার জন্যে, শোনার জন্যে সকলকে অসংখ্য